হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব নিয়ে। এন্ড অক্সিলিয়ারি ভার্বকে সাহায্যকারী ভার্ব কেন বলা হয়? অক্সিলিয়ারি ভার্ব আসলে আমাদেরকে টেন্স বানাতে সাহায্য করবে, টেন্স চিনতে সাহায্য করবে। আসলে টেন্স প্রেজেন্ট হচ্ছে নাকি পাস্ট টেন্স হবে নাকি ফিউচার টেন্স হবে। দেন আমাকে সাহায্য করবে হচ্ছে একটা সেন্টেন্স, সেটা কি নেগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা করব, একটা পজিটিভ সেন্টেন্স আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, সেটাকে আমরা নেগেটিভে কিভাবে নিয়ে যাবো। ওই ক্ষেত্রে আমাকে অক্সিলিয়ারি ভার্ব সাহায্য করে। আবার আরেকটা ক্ষেত্রে সাহায্য করে, সেটা হচ্ছে আমাকে একটা প্রশ্ন বানাইতে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা প্রশ্নবোধক বাক্য বানাতে আমাকে অক্সিলিয়ারি ভার্ব সাহায্য করে। তাহলে আমরা চলুন এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে বুঝে নিই কিভাবে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব সাহায্য করতে পারে। ফার্স্ট দেখি আমরা একটা টেন্সের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে। খেয়াল করেন, আই অ্যাম রিডিং নাও, আমি এখন পড়তেছি। তো এটাকে আমি কোন টেন্স কিভাবে চিনবো? এখানে দেখেন একটা অ্যাম দেয়া আছে, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্বের মধ্যে পড়ে অক্সিলিয়ারি ভার্ব। এই মেইন ভার্বের আগে বসে এই মেইন ভার্বকে সাহায্য করতেছে এবং আমি চিনতে পারতেছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে অ্যাম দ্বারা বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট টেন্সে হবে। দেন হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, এক্ষেত্রে হ্যাজটা বসছে হচ্ছে মেইন ভার্ব ফিনিশডের আগে। তাহলে হ্যাজ দ্বারা আমি এটা বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কারণ আমরা জানি কি, হ্যাজ এই অক্সিলিয়ারি ভার্বটা শুধুমাত্র সাবজেক্ট হি এর পরে বসবে অথবা শি এর পরে বসে অথবা ইট এর পরে বসে, ইট হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ। এবং পারফেক্ট টেন্সে ভার্বের 3 নম্বর ফর্ম যেটা ভি3, এর আগে বসবে হ্যাজটা। তাহলে আমি বুঝতে পারছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, যার কারণে আমি আমাকে টেন্স বুঝতে সাহায্য করতেছে অক্সিলিয়ারি ভার্ব। এরপর খেয়াল করেন, কোয়েশ্চেন বা প্রশ্নবোধক কোন একটা বাক্য বানাতে আমাকে কিভাবে সাহায্য করে। প্রথমে দিছি ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? দেখেন ডুটা হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব, একটা সেন্টেন্সের শুরুতে বসে আমাকে একটা প্রশ্নবোধক বাক্য বানাতে সাহায্য করছে। দেন দেয়া আছে হচ্ছে ইজ শি কুকিং, সে কি এখন রান্না করতেছে? ইজ, ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, একটা সেন্টেন্সের শুরুতে বসে আমাকে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে সাহায্য করছে। দেন নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য বানাতে কিভাবে সাহায্য করবে। আমি যদি বলি আই লাইক ইট, আমি এটি পছন্দ করি, এখন আমি না বোধক বাক্য কি হবে? আমি এটি পছন্দ করি না। তাহলে আমাকে কি করতে হবে, একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে। ডু ভার্ব থেকে যদি আমি নিয়ে আসি, যেমন আই ডোন্ট লাইক ইট, অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে এখানে ডু, ডু এর সাথে আমি একটা নট যুক্ত করছি, তারপর কি হয়েছে ডো নট, আই ডো নট লাইক ইট বা আই ডোন্ট লাইক ইট। এরপর দিছে হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। তাহলে আমি এটাকে নেগেটিভ সেন্স কিভাবে করবো? সে সাঁতার কাটতে পারে না, তাহলে আমার কি করতে হবে, হি ক্যান নট সুইম, এখানে হচ্ছে ক্যান, একটা অক্সিলিয়ারি ভার্ব বসছে, যার কারণে আমি একটা নেগেটিভ সেন্স বানাতে পারছি হি ক্যান নট সুইম দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এতটুকু।